এটা হচ্ছে পুরনো মন্দির, মেন মন্দিরটা, এবং এর উল্টো দিকে যে মন্দিরটা রয়েছে সেটা আসলে এখনো আন্ডার কনস্ট্রাক্টেড। এটা অ্যাকচুয়ালি লার্জেস্ট ভেদিক মেন টেম্পল হতে চলেছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে। এটা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। তো 80 টাকার ভোগটা এইটুকুই রয়েছে একটা প্যাটারে, আর পায়েস আর হচ্ছে পনিরের তরকারিটা তোমরা একবারই পাবে, আর বাকি যে কটা রয়েছে সে কটা আইটেম তোমরা যতবার খুশি রিপিট করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ ও অর্ঘ। তো আজকে আমরা চলে এসেছি মায়াপুর। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা মায়াপুরে এসে গেছি। আমরা মায়াপুরের মেইন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এবারে ভোগের টিকিট কেটে নেবো, তো এখানে ভোগ খাবো এবং পুরো মন্দির চত্বরটা তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করে নেবো। এবং চলো তাহলে যাওয়া যাক, এবং অর্ঘ তোমাদের সাথে ডেস্টিনেশনটা শেয়ার করবে কি করে তোমরা মায়াপুরে আসো। দেখো গাইস, আমরা প্রথমে শিয়ালদা গেছিলাম। শিয়ালদা থেকে ট্রেন ধরলাম কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। সেখান থেকে অটো করে আমরা চলে এলাম হুল্লোড়ঘাট থেকে তোমার লঞ্চেও আসতে পারো বা নৌকা, 3 টাকায় ভাড়া একদম সোজা চলে আসবে মায়াপুর ঘাট থেকে নেমে অটো বা পায়ে হাঁটা 10 মিনিটের রাস্তা চলে আসবে মায়াপুর মন্দির। তো হুগলি দিয়ে যারা আসবে, হুগলি রুটটা একটু শেয়ার করবে। হুগলি রুট থেকে যদি কেউ আসে তাহলে হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে ট্রেন ধরবে কাটোয়া লোকাল ধরে চলে আসবে নবদ্বীপ স্টেশন। ওখান থেকে তোমরা টোটো ধরবে নবদ্বীপ ঘাট। ওখান থেকে লঞ্চ পার হবে, 10 টাকা নেবে, একদম সোজা মায়াপুর মন্দিরের সামনে। ওখান থেকে পায়ে হাঁটা বা টোটোতে 10 মিনিট, 10 টাকা করে ভাড়া নেবে, চলে আসবে মায়াপুর ইস্কন মন্দির। তোমরা যারা হুগলি রুটে থাকো তারা নবদ্বীপ দিয়ে আসবে, কিন্তু যারা শিয়ালদা রুটে থাকো তারা অবশ্যই প্রেফার করবে কিন্তু কৃষ্ণনগর রুট, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। চলো তাহলে যাওয়া যাক। আগে ভোগের টিকিটটা কেটে নিই, তারপর আস্তে আস্তে পুরো মন্দির চত্বরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের সব সময়সূচিগুলো রয়েছে, অনুষ্ঠান সূচিগুলো এখানে দেওয়া রয়েছে লিস্ট করে। তোমরা এখানে একটু পজ করে দেখে নিতে পারো এখানে কটার সময় মঙ্গল আরতি হয়, দর্শন আরতি হয় এবং ভোগ নিবেদন হয়, সবকিছু এখানে ডিটেলিং তোমরা পেয়ে যাবে। এরপরেই ভোগের 4টে কাউন্টার রয়েছে পরপর। এখানে পরপর 4টে কাউন্টারের মধ্যে ফার্স্ট কাউন্টারটা হচ্ছে 40 টাকা সুলভ কুপন সেন্টার, তারপরেরটা গীতা ভবন সেটা 60 টাকা, আর তারপরেরটা তৃতীয় স্থানে যেটা রয়েছে সেটা নামর্ত ভবন 50 টাকা, এবং আলটিমেটলি যেটা ফোর্থে রয়েছে সেটা হচ্ছে গদা ভবন, এটা হচ্ছে 80 টাকা। তো তোমরা এরকম কুপনের ভ্যারাইটি পেয়ে যাবে, যে কোনো একটা কুপন কেটে নিতে পারো। তো আমরা অলরেডি কেটে নিয়েছি 80 টাকার 3টে কুপন আমরা কেটে নিয়েছি অলরেডি। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করব। এছাড়া মন্দির প্রাঙ্গণটা আমরা তোমাদের সাথে ঘুরে দেখাবো, শেয়ার করব, তারপর আলটিমেটলি ভোগের জায়গায় যাব এবং ভোগটাও তোমাদের সামনে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক আস্তে আস্তে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের বিভিন্ন জায়গার ডিরেকশন গুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, কারণ অনেক বড় মন্দির প্রাঙ্গণ, তো তোমরা হয়তো হারিয়ে ফেলবে। তো এখানে ভালো করে ডিরেকশন দেখা হয়েছে, তো এখান থেকে তোমরা বুঝতে পারবে কোথায় কি রয়েছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এরপরে রয়েছে হচ্ছে মেন মন্দিরটা, মন্দির প্রাঙ্গণটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আস্তে আস্তে ভোগের জায়গায় চলে যাবো। চলো চলো যাওয়া যাক। তো গাইজ আলটিমেটলি আমরা পৌঁছে গেছি হচ্ছে মন্দির প্রাঙ্গণে। মন্দির এখন বর্তমানে বন্ধ রয়েছে, আবার 4টের সময় খুলবে। তো এই মন্দিরের মধ্যে এটাই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের মধ্যেই রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং চৈতন্য দেবের মূর্তি রয়েছে, এবং তার সাথে অনেক শ্রীকৃষ্ণের পোর্ট্রেট রয়েছে। তো এই মন্দিরে গেলেই তোমরা সব দেখতে পাবে। এই মন্দির আবার 4টের সময় খুলবে। এছাড়া সন্ধ্যার সময় ভোরবেলা সন্ধ্যা আরতি হয়ে থাকে। তো এটা হচ্ছে পুরনো মন্দির, মেন মন্দিরটা, এবং এর উল্টো দিকে যে মন্দিরটা রয়েছে সেটা আসলে এখনো আন্ডার কনস্ট্রাক্টেড। এটা অ্যাকচুয়ালি লার্জেস্ট ভেদিক মেন টেম্পল হতে চলেছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে। এটা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, এবং এটা খুলতে এখনো দেরি রয়েছে, এখনো আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে। তো এর উল্টো দিকে যে মন্দিরটা, পুরনো মন্দিরটা, এই মন্দিরটাই সবাই অ্যাকচুয়ালি এখন দর্শন করে থাকে। তো এই মন্দিরের ভেতর তো মোবাইল নিয়ে বা কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই আমরা অপারক তোমাদের ভেতরটা দেখাতে পাচ্ছি না। তো এই মন্দিরের ভেতরেই তোমরা প্রবেশ করতে পারবে, আর এই মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে না। বিকেল 5টার সময় একটু খোলা হয়, তোমরা একটু দর্শন করতে পারো, বাট পুরোপুরি এখনো এই মন্দিরে বড় মন্দিরের গেট খোলা হয়নি, এটা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে। তো মন্দির প্রাঙ্গণের সামনে এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এবং তার পাশে খুবই অল্প দামের বিনিময়ে তোমরা ব্যাগ, মোবাইল, ক্যামেরা এসব রাখতে পারবে। এই জায়গায় তোমরা জুতো এবং ব্যাগ, মোবাইল, ক্যামেরা, যে কোনো ইলেকট্রনিক গেজেট রেখে তোমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। তো চলো তাহলে যাওয়া যাক, নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখানে একটা ডিজিটাল থিয়েটার রয়েছে, তো এখানে আধ্যাত্মিক শো হয়ে থাকে। তো আধ্যাত্মিক শো এর টাইমিং গুলো দেওয়া রয়েছে ওখানে, এখানে সব শো টাইম গুলো দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও। তো আশা করি ভালো লাগবে। তোমরা যদি মায়াপুরে আসো এখানে শো দেখতে ঢুকতে পারো। এই মায়াপুরের ফুলডোম থিয়েটার রয়েছে, এখানে তোমরা এসে শো দেখতে পারো।
এবং ঠিক এর উল্টো দিকে তোমরা ঠিক করে ভালো করে ভিউটা দেখতে পারবে নতুন মন্দিরে, যেটা তৈরি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এখান থেকে আশা করি ভিউটা তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরতে পারছি। এই মন্দিরটাই আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে, তো কিছুদিন পরে আমরা আশা করছি এই মন্দির তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই যাত্রায় দেখানো হলো না, কিন্তু পরের বার আবার যখন আসবো তোমাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরবো। চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো এখন দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমরা চলে এসেছি একটা মিউজিয়ামের সামনে। এটাও একটা মায়াপুরের অন্যতম আকর্ষণ। তো এই মিউজিয়ামে তোমরা ঢুকতে পারো। তো এই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি প্রভুপাদকে কেন্দ্র করে যে মায়াপুরটাকে বানিয়েছেন, এবং তারই এখানে জীবনের সব স্মৃতিগুলো রয়েছে। এখানে ঢুকে তোমরা সেটা দর্শন করতে পারো। এটাও নির্দিষ্ট সময় খোলে, এবং এই ক্ষেত্রেও আমরা অপারক, কারণ এখানেও কোনো ইলেকট্রনিক গেজেট, ক্যামেরা, ফোন কিছু অ্যালাউ করবে না, তাই ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারছি না। তো মায়াপুরে আসলে এই জায়গাটাকে অবশ্যই তোমরা মিস করবে না, আশা করবো এই জায়গাটাও খুব ভালো দর্শন করবে। তো চলো তাহলে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এবার আলটিমেটলি আমরা অ্যাকচুয়ালি ভোগের জায়গায় পৌঁছাবো, খাওয়ার জায়গায় পৌঁছাবো। তো মায়াপুরে এলে আমরা যেসব জায়গা তোমাদের দেখালাম তোমরা অবশ্যই দেখবে, আশা করছি এই জায়গাগুলো দেখতে তোমাদের ভালো লাগবে। মন্দির তো এখানকার মূল আকর্ষণ রয়েছে রাধাকৃষ্ণের, এছাড়া যে এই যে এক্সট্রা জায়গাগুলো রয়েছে এইগুলো এক একটা অন্যতম আকর্ষণ রয়েছে। এছাড়া এখানে তোমরা যদি আসো, অনেকে থাকার জন্য আসে অনেক দিনের জন্য সময় নিয়ে, তো সেক্ষেত্রেও তোমাদের এখানে অনেক অপশনস রয়েছে। ভালো ভালো ঘর রয়েছে এবং এফোর্ডেবল প্রাইসে রয়েছে। তোমরা নিজেদের এফোর্ট অনুযায়ী ভালো ঘর পেয়ে যাবে, এবং আগের থেকে বুকিং করে আসতে পারো, এবং এখানে এসেও বুকিং করতে পারো। এখানে রিজনেবল প্রাইসে ঘর পাওয়া যায়। তো এখানে শয়ে শয়ে দর্শনার্থীরা প্রতি বছর এসে থাকে মায়াপুর। এছাড়া মায়াপুরের সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এক হচ্ছে দক্ষিণেশ্বর, আর দ্বিতীয় হচ্ছে এই মায়াপুর। এই দুটো জায়গার মেন জিনিসটা হচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এত ভালো লাগে এখানে আসলে। তো আধ্যাত্মিক টানে এখানে বছরের পর বছর লোকেরা, প্রচুর লোকেরা এসে থাকে, দর্শনার্থীরা এসে থাকে, অনেক বিদেশ থেকেও লোকেরা আসে। তো তোমরাও আসতে পারো। তো মন্দিরের সাথে এইসব জায়গাও দর্শন করতে পারো, আশা করছি ভালোই লাগবে। চলো তাহলে নেক্সট ডেস্টিনেশন ভোগের জায়গা, সেখানে গিয়ে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা এবার গদা ভবনের সামনে উপস্থিত হয়েছি ভোগ খাওয়ার জন্য। সকালবেলায় দেখিয়েছিলাম আমরা 80 টাকার গদা ভবনের এই টিকিট কেটে নিয়েছি ভোগের জন্য। এবার আমরা আলটিমেটলি এখানে চলে এসেছি। এবার আমরা এই ঘরের ভেতর প্রবেশ করবো এবং ভোগ নিয়ে নেবো, এবং ভোগটা তোমাদের সামনে অর্ঘ্য উপস্থাপন করে দেখাবো। চলো তাহলে ভোগের জন্য ঘরের ভেতর যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা মায়াপুরের মহাপ্রসাদ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কি কি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ফার্স্টেই ভাত রয়েছে, দেখতে পাচ্ছ সাদা রাইস রয়েছে, তার সাথে ডাল দিয়ে দিয়েছে, ডালের সাথে একটা তরকারি দিয়েছে। এর মধ্যে বিভিন্ন রকম ভেজিস রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে, সয়াবিন রয়েছে, তার সাথে একটু পনির রয়েছে, একটা তরকারি রয়েছে, এটা পনিরের তরকারি বেসিক্যালি। তার সাথে একটা ভাজা রয়েছে, একটা রুটি রয়েছে, দুটো রুটি দিয়েছে অ্যাকচুয়ালি। তার সাথে আরেকটা তরকারি রয়েছে, আলু শিম দিয়ে একটা তরকারি রয়েছে পটল দিয়ে। তো তার সাথে লাস্টে দিয়ে দিয়েছে একটা পায়েস। তো এরকমই রয়েছে। ভোগের তো কোনো রিভিউ হয় না, বুঝতেই পারছো। তো 80 টাকার ভোগটা এইটুকুই রয়েছে একটা প্যাটারে। আর পায়েস আর হচ্ছে পনিরের তরকারিটা তোমরা একবারই পাবে, আর বাকি যে কটা রয়েছে সে কটা আইটেম তোমরা যতবার খুশি রিপিট করতে পারো। চলো তাহলে ভোগটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পেলে আজকে পুরো মায়াপুর জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব সুবিধা হবে। তোমরা যারা নতুন মায়াপুরে আসবে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারদায়ক হবে। তো আজকের মতো এইটুকুই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।